যারা অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করতে পারছেন না, কোনোভাবেই পারবেন না, আপনার দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, চার দেওয়ালের মধ্যে আটকে পড়েছেন, কোথায় যাবেন, বের হওয়ার রাস্তা নাই। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট দুরূদের আমলটি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রাস্তা বের করে দিবেন। আপনার রাস্তা শুধু যে বের করে দিবেন বিষয়টি এমন না, রাস্তাকে প্রশস্ত করে দিবেন, এত বেশি প্রশস্ত করিবেন, অবাক হয়ে যাবেন। এমন এমন জায়গা থেকে আপনার রিজিকের ব্যবস্থা হবে, রিজিক আসবে, আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন যে এই আমলের এত কার্যকারিতা, এত পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, ফজরের নামাজের পরে ছোট্ট একটি দরুদ যদি পাঠ করিতে পারেন, 7টি উপকার পাবেন। 1 নাম্বার হলো রিজিকে বরকত হবে। যারা বলেন সবসময় অভাবের মধ্যে থাকেন, কামাই রুজিতে বরকত হয় না, অনেক টাকা ইনকাম করেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, এরপরেও ঋণগ্রস্ত আছেন, অভাবের মধ্যে আছেন, সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট দুরূদের আমলটি যদি করেন, প্রথম উপকার হলো রিজিকে বরকত আসবে, সকল প্রকার অভাব অনটন, দুশ্চিন্তা, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত এগুলো দূর হয়ে যাবে। 2 নাম্বার উপকার হলো সমস্ত কাজ সহজ হবে। যারা বলেন শরীরের মধ্যে অলসতা লাগে, কাজ করতে ভালো লাগে না, সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট দুরূদটি পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শরীরের মধ্যে শক্তি দান করিবেন। যাদের শরীর দুর্বল থাকে, সবসময় অসুস্থতার মধ্যে থাকেন, আপনারা চাইলে এই ছোট্ট দুরূদের আমলটি করিতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শরীর যদি দুর্বল থাকে তা সবল করে দিবেন, শরীরের মধ্যে পরিপূর্ণ শক্তি দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই আছেন যারা যৌন সমস্যায় ভুগছেন, তারাও এই ছোট্ট আমলটি করিতে পারেন। এই ছোট্ট আমলটি করিলে যৌন শক্তিও বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট দুরূদের 3 নম্বর ফজিলত হলো মৃত্যুকালে কালিমা নসিব হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই পৃথিবীতে মানুষ যে কোনোভাবে চলে যেতে পারবে, দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, মানুষের হায়াত একদিন শেষ হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, কিন্তু যদি মৃত্যুর সময় কালিমা নসিব হয়ে যায়, সেই পরপারে তথা আখিরাতের জীবনে কোনোদিন শেষ নাই, সেখানে যদি সে ভালো থাকতে পারে, সুবহানাল্লাহ, তার চাইতে সৌভাগ্যবান মানুষ পৃথিবীর আর কেউ হতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি চান মৃত্যুর সময় আপনার কালিমা নসিব হোক, আপনি কালিমা পড়তে পড়তে জান্নাতে চলে যান, এটা যদি আপনার উদ্দেশ্য, আশা, আকাঙ্ক্ষা থাকে, তাহলে আপনি এই ছোট্ট দুরূদের আমলটি করিতে পারেন। 4 নাম্বার যে ফজিলত হলো প্রাণবায়ু সহজে বের হবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মৃত্যু এত ভয়ঙ্কর, মৃত্যুর সময় এত ব্যথা লাগে যে মনে হয় উহুদ পাহাড় বুকের উপরে চাপা দিয়ে রাখে। নাউজুবিল্লাহ। এই কঠিন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট দুরূদের আমলের বরকতে আপনার প্রাণকে খুব সহজে বের করে থাকবেন, আপনি বুঝতেই পারবেন না যে আপনার প্রাণ বের করা হচ্ছে। আর যদি আপনি বেঈমান, মুরতাদ বা গুনাহগার হয়ে থাকেন, তাহলে মৃত্যুর সময় আপনার প্রাণটা কিভাবে বের হবে? একটি জীবিত ছাগলের চামড়া শরীর থেকে উপড়ে ফেলতে তার যেমন কষ্ট হয়, ঠিক তেমনই হবে যখন গুনাহগার ব্যক্তির মধ্য থেকে তার প্রাণ বের করা হবে। সম্মানিত দিনী ভাই বোন, এই সময় যদি এই ছোট্ট দুরূদটি আমরা পাঠ করিতে পারি, আমলটি করিতে পারি, মৃত্যুর সময় আমাদের কালিমা নসিব হবে। সুবহানাল্লাহ। এবং মৃত্যুর সময় আমাদের প্রাণকে একেবারে সুন্দরভাবে বের করবেন, আমরা কষ্ট পাবো না, ব্যথা পাবো না। অতএব সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট আমলটি অত্যন্ত কার্যকরী, আপনি করতে পারেন। 5 নাম্বার ফায়দা হলো কবর প্রশস্ত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই পৃথিবী একদিন ত্যাগ করতেই হবে, কবরে একদিন চলে যেতেই হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, হাদিসের মধ্যে পাওয়া যায় কবর প্রত্যেকে মানুষের জন্য এত ভয়ঙ্কর হবে, আবার মুমিনের জন্য খুব সহজ হবে, ফুল বাগান হবে, জান্নাতের বাগান হবে। সম্মানিত দিনী ভাই বোন, কবরের মধ্যে যখন মানুষকে রাখা হবে, এত সংকীর্ণ জায়গা, কবর এত সংকীর্ণ, এত নির্জন জায়গা, যেখানে মানুষকে রাখা হলে একেবারে এক পাঁজরের হাড় আরেক পাঁজরের ভিতরে ঢুকে যাবে। এমন অবস্থার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরকে প্রশস্ত করে দিবেন ইনশাআল্লাহ, যদি এই ছোট্ট দুরূদের আমলটি করতে পারেন। অতএব মা ও বোন, দিনী ভাই ও বাবারা, প্রত্যেককে বলবো, অনুরোধ করে বলবো, ছোট্ট দুরূদের আমলটি করবেন।
এই ছোট্ট দুরুদের 6 নম্বর ফজিলত হলো কারো মুখাপেক্ষী থাকবেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের সবচাইতে দুনিয়ায় বাঁচতে গেলে একটি বড় সমস্যা, আমরা কেউ না কেউ কারো মুখাপেক্ষী হয়ে থাকি। বড় ভাই ছোট ভাইয়ের মুখাপেক্ষী, ছোট ভাই বড় ভাইয়ের মুখাপেক্ষী, মেম্বার চেয়ারম্যানের মুখাপেক্ষী, চেয়ারম্যান মেম্বারের মুখাপেক্ষী। প্রত্যেকটি মানুষ কিন্তু একজন আরেকজনের মুখাপেক্ষী হয়ে থাকি। কিন্তু এই ছোট্ট দুরুদের আমল যদি করিতে পারি, আমরা হব বীর শ্রেষ্ঠ, আমরা হব বীর পুরুষ, আমরা কারো মুখাপেক্ষী হব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কারো মুখাপেক্ষী থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখবেন। আমাদের যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন, নিজ কুদরতে হাতে হেফাজত করবেন আমাদেরকে। কারো মুখাপেক্ষী আমাদের হতে হবে না। এই ছোট্ট দুরুদের 7 নম্বর ফজিলত হলো আল্লাহর সৃষ্টি, আল্লাহ পাকের যত সৃষ্টি জীব আছে, সমস্ত সৃষ্টি জীব জানোয়ার পশু পাখি গাছপালা সমস্ত সৃষ্টি তাকে ভালোবাসবে যে এই ছোট্ট দুরুদের আমল করিবে। সুবহানাল্লাহ। অনেকে আছেন যাদেরকে মানুষ লজ্জা দেয়, লাঞ্ছনা করে, বেইজ্জতি করে, কটাক্ষ করে কথা বলে। অনেকে চেহারা কালো, অনেকে টাকা নাই, গরিব, এজন্য মানুষ নিন্দা করে। আপনি ছোট্ট দুরুদের আমল করেন, ইজ্জত ও সম্মানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্মান বাড়িয়ে দিবেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছে ধন সম্পদ দান করেন, আবার যাকে ইচ্ছে তার থেকে ধন সম্পদ ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা ইজ্জত ও সম্মানের আসন দান করেন, আবার যাকে ইচ্ছা বেইজ্জতি ও লাঞ্ছনার সাগরে ভাসিয়ে দেন। অতএব সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট দুরুদের আমলটি যদি করিতে পারেন, পৃথিবীর যত সৃষ্টি জীব আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন, সমস্ত কুল কায়নাত সমস্ত কিছু আপনাকে সম্মান করবে, ইজ্জত করবে, আপনাকে ভালোবাসবে। অতএব সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি এই 7টি গুণ প্রত্যেকটি মানুষের জীবনে চলতে ফিরতে উঠতে বসতে দুনিয়া ও আখিরাতে প্রয়োজন। অতএব সম্মানিত দিনী ভাই বোন, অনুরোধ করে বলবো, কষ্ট করে হলেও ছোট্ট এই দরুদের আমলটি করুন। ফজরের নামাজের পরে ছোট্ট দরুদের আমলটি করুন, ইনশাআল্লাহ যাদের রিজিকের দরজা বন্ধ হয়ে আছে তাদের রিজিকের দরজা খুলে যাবে। যাদের প্রত্যেকটি বিষয় অকল্যাণ হয়, চলতে ফিরতে ব্যবসা বাণিজ্যে কামাই রুজিতে শুধু অকল্যাণ রয়েছে, আপনারা ছোট্ট দরুদের আমলটি করেন, আপনার কল্যাণের দরজা খুলে যাবে, অকল্যাণের দরজা বন্ধ হয়ে যাবে। যেদিকে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সফলতা দান করিবেন। অনেকে আছেন ব্যবসা শুরু করেন, ব্যর্থ হয়ে যান, লাভ হয় না, শুধু লস হয়ে যায়। অনেকে আছেন একটা চাকরিতে ঢুকেছেন, সেখানে আপনার ভালো লাগে না, সেখানে মানুষ আপনাকে ভালোবাসে না। ছোট্ট দুরুদের আমলটি করেন। যেই 7টা গুণের কথা বলেছি, এই 7টা গুণ যদি আপনার মধ্যে পাওয়া যায়, তাহলে পৃথিবী এবং পৃথিবীর বাহিরে তথা দুনিয়া ও আখিরাতে আপনার থেকে সুখী মানুষ আর কেউ হবে না। অতএব সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট আমলটি কিভাবে করবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব এবং শিখিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন এবং শ্রদ্ধেয় মা ও বাবারা, প্রত্যেককে অনুরোধ করে বলবো, আজকের এই ছোট্ট ভিডিওটি আপনারা অন্তত না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, আলোচনাটি শুনুন এবং সুস্পষ্টভাবে আমলটি শিক্ষা করে আমলটি করুন। আমলটি খুব সহজ, কঠিন কিছুই না। আপনি কষ্ট করে একটু সময় দিয়ে, একটু সময় ব্যয় করে ভিডিওটি দেখে আমলটি শিক্ষা করে এই ছোট্ট আমলটি করুন, জীবন পরিবর্তন হয়ে যাবে, ভাগ্যই বদলে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। কিভাবে এই আমলটি করিবেন, কতবার দূরটি পাঠ করিবেন, কখন কিভাবে, প্রত্যেকটি বিষয় আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনারা খুব সহজে শিখতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট আমলটি করার জন্য যখন ফজরের আজান হবে মসজিদের মাইকে, আপনি তখন ফজরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে যাবেন। উঠে আপনি যদি অপবিত্র হয়ে থাকেন, তাহলে গোসলের মাধ্যমে শরীরকে পবিত্র করে নেবেন। শরীর পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনি উত্তম রূপে ওযু করিবেন। একটি কথা বলে রাখি, সে কথাটি হলো, অনেকেই বিষয়টি জানেন না যে শরীরের মধ্যে যদি পেশাব বা পায়খানা লেগে থাকে, তাহলে কি তার জন্য গোসল করিতে হবে? সম্মানিত দিনী ভাই বোন, এর উত্তর হলো না, গোসলের প্রয়োজন নেই। যে স্থানে পেশাব বা পায়খানা লেগে আছে সেই স্থানটি পরিষ্কার করলে যথেষ্ট হবে, সেই স্থানটি ধৌত করলেই আপনি পবিত্র হয়ে যাবেন। আপনার জামা কাপড়ে যদি সে ময়লাগুলো লেগে থাকে, তাহলে জামা কাপড় ধুয়ে নেবেন। যে স্থানে আছে সেই স্থানটি ধুয়ে নিলেই যথেষ্ট হবে, পরিপূর্ণ জামা আপনাকে কষ্ট করে ধুইতে হবে না।
যদি ধুয়ে নেন তাহলে ভালো, কিন্তু না ধুইলেও সমস্যা নেই, আপনার পবিত্রতা অর্জন হবে। আশা করি বুঝতে পেরেছেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি পবিত্রতা অর্জন করে অবশ্যই আপনি উত্তম রূপে অজু করিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে অজু করেছেন এইভাবে অজু করবেন। এইভাবে অজু করলে কি ফায়দা? এইভাবে যদি অজু করেন তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রসুলের সঙ্গে আপনার হাসর হবে। সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের সঙ্গে আপনি জান্নাতে যেতে পারবেন। আল্লাহ রসুলের সঙ্গে জান্নাতে যাওয়া মানে সর্বোচ্চ জান্নাতে যাওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিভাবে অজু করবেন কয়েকটি বিষয় আপনাদেরকে উদাহরণস্বরূপ বলে দেই। অজুর শুরুতে একটি নিয়ত করবেন এবং একটি দোয়া পাঠ করিবেন। অজুর শেষে একটি দোয়া পাঠ করবেন। এগুলো পাঠ করলে কি হবে? অজুর শেষের যে দোয়াটি, এই দোয়াটি যদি পাঠ করা হয় জান্নাতের 8টি দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অজুর শুরুতে যে দুইটি, একটি নিয়ত এবং একটি দোয়া, এগুলো না করলে অজু হয় না, হাদিসের মধ্যে পাওয়া যায়। অতএব অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, অজুর শুরুতে আপনাকে অবশ্যই নিয়ত করিতে হবে কি উদ্দেশ্যে অজু করছেন। আপনি অজু করছেন নাকি শুধু হাত মুখ ধুচ্ছেন, বিষয়টি আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনি নিয়ত করবেন মনে মনে যে আমি অজু করছি। এভাবে অজুর নিয়ত করার পরে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন। সেই দোয়াটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। কোন কোন ইমামের মতে অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম না পড়িলে অজু হয় না। হাদিসের মধ্যেও পাওয়া যায় অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম না বলিলে অজু হয় না। অতএব বিসমিল্লাহির রহমানির রহিম অজুর শুরুতে বলে নেবেন। অথবা প্রথমে 2 হাতের কবজি সহ 3 বার ধৌত করিবেন। ভালো করে শুনে রাখুন, 2 হাতের কবজি সহ 3 বার ধৌত করিবেন। 3 বার কবজি সহ ধৌত করার পরে মিসওয়াক করিবেন। মিসওয়াক করার পরে কুলি করিবেন। 3 বার কুলি করিবেন। 3 বার কুলি করার পরে 3 বার নাকে পানি দিবেন। 3 বার নাকে পানি দেওয়ার পরে সমস্ত মুখমণ্ডল 3 বার ধৌত করিবেন। সমস্ত মুখমণ্ডল 3 বার ধৌত করার পরে আপনি যদি পুরুষ হয়ে থাকেন আর আপনার দাড়ি যদি ঘন হয়ে থাকে তাহলে দাড়ি খেলাল করতে পারেন। অতঃপর আপনারা 2 হাতের কড়ই সহ 3 বার ধৌত করিবেন। অবশ্যই বিষয়গুলো লক্ষ্য রাখবেন, 2 হাতের কড়ই সহ এর মধ্যে যেন চুল পরিমাণ জায়গাও শুকনো না থাকে। যদি শুকনো থাকে আপনার অজু কিন্তু হবে না। 2 হাতের কড়ই সহ 3 বার সুন্দর করে সহিশুদ্ধ করে ধৌত করিবেন। অতঃপর সমস্ত মাথা একবার মাসেহ করবেন। মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করলে হয়ে যায়, কিন্তু আপনি সমস্ত মাথা মাসেহ করবেন। সমস্ত মাথা মাসেহ করার পরে 2 কান মাসেহ করবেন অথবা গর্দান মাসেহ করবেন। গর্দান মাসেহ করার পরে 2 পায়ের টাকনু সহ 3 বার ধৌত করিবেন। 2 পায়ের টাকনু সহ এর মধ্যে যদি চুল পরিমাণ জায়গা শুকনো থাকে তাহলে কিন্তু ওযু হবে না। অতএব বিষয়গুলো লক্ষ্য রাখবেন। 2 পায়ের টাকনু সহ সহিশুদ্ধ করে সুন্দর করে উত্তম রূপে 3 বার ধৌত করিবেন। 3 বার টাকনু পর্যন্ত ধৌত করার পরে আপনি পায়ের আঙ্গুলিগুলো খিলাল করিবেন এবং হাত যখন ধুইবেন 2 হাতের কড়ই সহ 3 বার ধোয়ার পরে 2 হাতের আঙ্গুলিও খিলাল করিবেন। এটা হলো উত্তম রূপে অজু। এই অজুর পরে ছোট্ট একটি কালিমা পাঠ করবেন। আসমানের দিকে আপনার আঙ্গুলটা এইভাবে রেখে, ডান হাতের শাহাদাত আঙ্গুল আসমানের দিকে এইভাবে দিয়ে ছোট্ট একটি কালিমা পাঠ করিবেন, কালিমায়ে শাহাদাত। সকলে আমার সঙ্গে সঙ্গে কালিমাটি পড়ে মুখস্থ করে রাখুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله। এই কালিমাটি একবার পাঠ করিবেন। অতঃপর আপনি যে স্থানে নামাজ আদায় করিবেন, মা ও বোন ঘর ও বাড়িতে পড়িতে পারেন এবং দিনী ভাই ও বাবারা যারা রয়েছেন, আপনারা যদি পুরুষ বালেগ হয়ে থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন মসজিদে গিয়ে জামাআতের সাথে নামাজটি আদায় করার জন্য। যে যেখানেই নামাজটি আদায় করেন সেই স্থানে চলে যাবেন। সেখানে গিয়ে প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে 2 রাকাত সুন্নত নামাজ পড়িবেন। নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজরের সুন্নত নামাজ পড়িতেছি। আমি কিবলামুখী হয়ে ফজরে 2 রাকাত সুন্নত নামাজ পড়িতেছি। এভাবে নিয়ত করিবেন। নিয়ত করার পরে প্রত্যেক নামাজ হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। হাত দুটি উঠানোর পরে আল্লাহু আকবার বলে ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। হাত দুটি বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে তাউজ এবং তাসমিয়া একবার করে পাঠ করবেন। তাউজ আবার তাসমিয়া কি এগুলো? তাউজ হলো আউযু বিল্লাহ এবং তাসমিয়া হলো বিসমিল্লাহ। এইভাবে পাঠ করিবেন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা সূরাতুল ফাতিহা শুদ্ধ করে একবার পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরাতুল ফাতিহা পাঠ করা শেষ করে আমিন বলবেন এইভাবে, আমিন। অথবা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নিতে পারেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করব, আপনারা চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নিতে পারেন। আপনারা চাইলে সূরাতুল আ'লা সাব্বিহ ইসমা সূরাটি পাঠ করতে পারেন। আমি আপনাদেরকে ছোট্ট একটি সূরা পাঠ করে শোনাবো, আপনারা চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। শুদ্ধ করে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহটি 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করার চেষ্টা করবেন, রব্বানা লাকাল হামদ। যদি পারেন, আর না পারলে দোয়াটি পাঠ করতে হবে না, তবে অল্প একটি সময় অপেক্ষা করিবেন যদি দোয়াটি পাঠ করিতে না পারেন। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। তাসবিহটি কমপক্ষে 3 বার পাঠ করিবেন। আপনি চাইলে 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে ছোট্ট একটি দোয়া আছে, যদি পারেন পাঠ করে নেবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই ছোট্ট দোয়াটি একবার পাঠ করিবেন। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহটি 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে এইভাবে তাসমিয়া পাঠ করবেন তথা বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা সূরাতুল ফাতিহা শুদ্ধ করে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন
الضالين অতঃপর আমিন বলবেন আমিন অতঃপর বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম অতঃপর পবিত্র কুরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরা তথা কুল হুয়াল্লাহর সূরা এই সূরাটি আপনারা পাঠ করার চেষ্টা করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় রাকাতে এই সূরা পাঠ করতেন আপনারা চাইলে এই সূরাটি পাঠ করতে পারেন যদি না পারেন যে কোনো একটি সূরা পাঠ করবেন আপনাদের বোঝানোর জন্য ছোট্ট সূরাটি একবার পাঠ করছি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম 5 বার অথবা 7 বার তাসবিহটি পাঠ করতে পারেন তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করার চেষ্টা করবেন রব্বানা লাকাল হামদ যদি পারেন আর যদি না পারেন তাহলে পাঠ করতে হবে না কিছু সময় অপেক্ষা করিবেন অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে সিজদার তাসবিহ কমপক্ষে 3 বার এইভাবে পাঠ করিবেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ছোট্ট এই দোয়াটি একবার পাঠ করিবেন দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা তাসবিহটি কমপক্ষে 3 বার পাঠ করবেন চাইলে 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে প্রথমে তাশাহুদ এইভাবে পাঠ করিবেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أعتبر درود إبراهيم এইভাবে পাঠ করিবেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অতঃপর দুআয়ে মাশুরা পাঠ করবেন এইভাবে اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিয়ে নামাজটি শেষ করবেন নামাজ শেষ করে সেই স্থানে বসে থাকবেন বসে আপনি চাইলে দোয়া দরুদ পাঠ করিতে পারেন আবার নাও পাঠ করিতে পারেন অথবা যখন আপনি ফজরের ফরজ নামাজ পড়বেন ঠিক এইভাবে সুন্নত যেইভাবে পড়লাম একই নিয়মে শুধু নিয়তটি ভিন্ন করবেন
আপনি ফজরে 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত এইভাবে করবেন যে আমি কিবলামুখী হয়ে ফজরে 2 রাকাত সুন্নত নামাজ পড়িতেছি। আর ফরজের সময় এইভাবে নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়িতেছি। দিনী ভাই ও বাবারা, আপনি যদি ইমামের পিছনে ফজরে 2 রাকাত ফরজ নামাজ পড়েন তাহলে নিয়তটি এইভাবে করবেন আমি কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে ফজরে 2 রাকাত ফরজ নামাজ পড়িতেছি। আর মা ও বোন যারা বাড়িতে ঘরে, দিনী ভাই ও বাবারা যারা বাড়িতে ঘরে পড়বেন তারা নিয়তটি এইভাবে করবেন আমি কিবলামুখী হয়ে ফজরে 2 রাকাত ফরজ নামাজ পড়িতেছি। ইমাম উল্লেখ করতে হবে না। ঠিক এইভাবে আপনারা 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত ফজরের ফরজ নামাজ পড়ে নেবেন। এই 4 রাকাত নামাজ পড়ার পরে সেই স্থানে বসে থাকবেন। সেই স্থানে বসে প্রথমে ইস্তিগফার পাঠ করিবেন আস্তাগফিরুল্লাহ 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 3 বার পাঠ করিবেন। পাঠ করার পরে সেই ছোট্ট দুরূদটি পাঠ করিবেন। দুরূদটি আমি আপনাদেরকে একবার পাঠ করে শোনাচ্ছি এবং স্ক্রিনে বাংলায় লিখে আরবিতে লিখে দিয়ে দিচ্ছি এবং মুখে উচ্চারণ করছি, সকলে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন মা'দানিল জুদি ওয়াল কারম والكرم وآله وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد معدن الجود والكرم وآله وبارك وسلم। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট দুরূদটি বিশেষ করে বলছি যারা অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করতে পারছেন না, কোনোভাবেই পারবেন না, আপনার দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, 4 দেওয়ালের মধ্যে আটকে পড়েছেন, কোথায় যাবেন, বের হওয়ার রাস্তা নাই। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট দুরূদের আমলটি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রাস্তা বের করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষ সেই 7টি ফজিলতের কথা আমি এক নজরে আপনাদেরকে বলে দিতে চাই। 1 নম্বরে হলো রিজিকে বরকত আসবে। এই দুরূদ পাঠ করিলে রিজিকে বরকত আসবে, যে কোনোভাবে আপনার রিজিক প্রশস্ত হবে ইনশাআল্লাহ। 2 নম্বর ফায়দা হলো সমস্ত কাজ আপনার জন্য সহজ হয়ে যাবে। কাজ যত কঠিন হোক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন কাজকে সহজ করে দিবেন। কি কাজ সহজ হওয়ার ভিতরে 2টি কথা রয়েছে। একটি কথা হলো আপনার কষ্টদায়ক কাজ, যেমন আপনি মাথায় বোঝা বহন করবেন 1 মণ, আপনার নিতে হবে 1.5 মণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 1.5 মণ বহন করা আপনার জন্য সহজ করে দিবেন। এটি হলো 1 নম্বর সহজ। 2 নম্বর সহজ কাজ করে দেওয়ার উদ্দেশ্য বোঝানো হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কঠিন যে সমস্ত রাস্তা রয়েছে, যেমন আপনি বিদেশে যেতে চাচ্ছেন, পাচ্ছেন না, ভিসা পাচ্ছেন না, আপনি একটি চাকরি খুঁজছেন, চাকরি পাচ্ছেন না, এই যে সহজ, এই যে কঠিন কাজটা, এই কাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিবেন। তাহলে আমরা কি বুঝতে পারলাম? 2টি কাজ। আমাদের জীবনে যত কঠিন কাজ আছে সমস্ত কঠিন কাজকে সহজ করে দিবেন। 3 নাম্বার ফায়দা হলো মৃত্যুকালে কালিমা নসিব হবে। সুবহানাল্লাহ। মৃত্যুকালে যাদের কালিমা নসিব হবে, হাদিসের মধ্যে পাওয়া যায় যার মৃত্যুকালে কালিমা নসিব হবে সে সরাসরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমরা সকলেই তো জান্নাতে যেতে চাই, আমরা সকলেই মুসলমান, অতএব আমাদের জান্নাতে যাওয়াটাই কাম্য। সম্মানিত দিনী ভাই বোন, 4 নাম্বার যে ফজিলত হলো প্রাণবায়ু সহজে বের হবে। মৃত্যুকালে মানুষের প্রাণ এত কঠিনভাবে বের করা হয়, পায়ের তালু থেকে আঘাত করে করে মাথার তালু পর্যন্ত নেওয়া হয়, মাথাতে আঘাত করতে করতে এইভাবে পিছনের রাস্তা দিয়ে জাহান্নামীদের জানবায়ু বের করা হয়। সম্মানিত দিনী ভাই ও বোন, জীবনে তো অনেক পাপাচার করে ফেলেছি, আমরা অনেক গুনাহ করে ফেলেছি, আমরা তো জাহান্নামের টিকিট কেটে ফেলেছি। আমরা যদি ছোট্ট দুরূদের আমলটি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জানবায়ুকে সহজে বের করবেন, আমাদেরকে জান্নাত দান করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই দুরূদের 5 নাম্বার ফজিলত হলো কবর প্রশস্ত হবে। সুবহানাল্লাহ। কবর হলো সংকীর্ণ জায়গা, নির্জন জায়গা, ভয়ঙ্কর জায়গা, আর এই কবর যার জন্য প্রশস্ত হবে সেই হলো সৌভাগ্যবান, সেই হলো সৌভাগ্যবান। সম্মানিত দিনী ভাই ও বোন, অতএব ছোট্ট আমলটি করেন, কবর আপনার জন্য প্রশস্ত হয়ে যাবে, আপনার জন্য জান্নাতের ফুল বাগান হয়ে যাবে। 6 নাম্বার ফজিলত হলো এই দুরূদ পাঠ করিলে কারো মুখাপেক্ষী জীবনে আপনাকে হতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে স্বয়ং সম্পূর্ণ দান করিবেন। আপনার যা কিছু প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আপনার জন্য নির্ধারণ করে দিবেন, ব্যবস্থা করে দিবেন। অতএব কারো মুখাপেক্ষী
অপেক্ষা আপনার হতে হবে না। এই দরুদ পাঠ করলে 7 নাম্বার যে ফজিলত হলো, আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আপনাকে সম্মান করবে, আপনাকে ভালোবাসবে, আপনাকে ইজ্জত করবে। আপনারা অনেকে আছেন বেইজ্জতি করে, মানুষ আপনাদেরকে লাঞ্ছনা করে, অনেকেই কালো হওয়ার কারণে অনেক মেয়েরা আছেন যাদেরকে বাবা মা দেখতে পারে না। আবার অনেকেই আছেন যারা গরিব হওয়ার কারণে মানুষ আপনাদেরকে ইজ্জত সম্মান করে না, বেইজ্জতি করে। অনেকেই অনেকভাবে অভাবগ্রস্ত, দেনাগ্রস্ত, ঋণগ্রস্ত, অনেকে অনেকভাবে বেইজ্জতির আসনে বসে আছেন, বেইজ্জতির অসম্মানের সাগরে ভাসছেন। সম্মানিত দিনী ভাই বোন, ছোট্ট এই দরুদের আমলটি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্মানের আসন দান করিবেন, ধন সম্পদের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সকল অভাব কেটে যাবে, অনটন কেটে যাবে, দূর হয়ে যাবে। অতএব সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আজকের ছোট্ট আমলটি করেন, দেখেন ইনশাআল্লাহ ফায়দা পাবেন, ফজিলত অবশ্যই আপনারা অর্জিত হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, এখন কথা হলো এই দরুদটি কতবার পাঠ করিবেন। এই দরুদটি 40 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। প্রত্যেকদিন ফজরের ফরজ নামাজ পড়ার পরে এই নিয়মে, যে নিয়মে আমি বললাম, এইভাবে আপনারা 40 বার এই দরুদটি পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের আলোচনাটি আপনাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং কল্যাণকর ছিল। অতএব প্রত্যেককে আমি একটি রিকোয়েস্ট করব, ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ এই ভিডিওটি লক্ষ কোটি মুসলমান ভাই ও বোনদের জন্য অত্যন্ত কাজে আসবে, গুরুত্বপূর্ণ হবে। অতএব একটি হলেও শেয়ার করে মানুষের নিকট পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন, সকলের জন্য দোয়া করি। এই আমলটি যারা করবে তাদের জন্য আমার আল্লাহর কাছে বিশেষ একটি প্রার্থনা, হে আল্লাহ, যারা এই আমলটি করবে এতে তো কোনো সন্দেহ নাই যে কবুল হবে, অবশ্যই এই আমলটি কবুল হবে এবং এই ফজিলতগুলো সে অর্জিত হবে। কিন্তু এরপরেও আমি প্রার্থনা করছি, হে মহান মালিক, কারো গুনাহের কারণে যদি তুমি ফিরিয়ে দাও তাহলে সে কষ্ট পাবে। মালিক, তাকে ফিরিয়ে দিও না। সে যত গুনাহ করে থাকুক মালিক, তাকে তুমি তা দান করে দিও, এই দরুদের ফজিলত অর্জিত করে দিও। হে আল্লাহ, তোমার কাছে প্রার্থনা করছি। সকলে বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।